আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত। জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান ফিলিস্তিনের প্রেসিডেন্টের। এদিকে লেবাননে যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দেব ইউক্রেন সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় ধরনের হামলার আশঙ্কা। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন, ন্যাটোর স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে গেল ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করেছে ভারত। মস্কোর থেকে পন্টছায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কেনার এই চুক্তি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পন্টছার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপর রেডার এবং 12টি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল, ড্রোন এবং 2টি বিমান বিধ্বংসী কামান থাকে। ক্ষেপণাস্ত্রগুলো সাধারণভাবে 18 কিলোমিটার দূরপাল্লার, কিন্তু নতুন 1S সংস্করণের বুস্টার ব্যবহার করে সেগুলোর পাল্লা বাড়ানো হয়েছে। ভারত সেগুলো কিনতে যাচ্ছে। ভারত ডাইনামিক্স এবং রাশিয়ার রোজোবরক্স সংস্থার মধ্যে স্বাক্ষরিত মও অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের নির্মাণ করা হবে। প্রায় 1 দশক আগে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য নয়াদিল্লি মস্কোর সঙ্গে চুক্তি হয়েছিল। 2007 সালে প্রথম রুশ বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত হয়। 2014তে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার সময় মস্কোর সঙ্গে যোগাযোগ করে নয়াদিল্লি। এরপর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 কেনার সিদ্ধান্ত নেয় ভারত। 2018 সালের অক্টোবরে পুতিন দিল্লি সফরের সময় এই বিষয়ে প্রায় 40,000 কোটি টাকার চুক্তি সই হয়েছিল। 2019 সালের গোড়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে S-400 কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই আল্টিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট 3 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে। কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে S-400 কেনার সিদ্ধান্তে অটল থাকবে নয়াদিল্লি। ঘটনাচক্রে 4 বছর পরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরেই আবারও নতুন করে নয়াদিল্লি মস্কো প্রতিরক্ষা চুক্তি হলো। এদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির। মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরবে অনুষ্ঠিত OIC ও আরব লীগ শীর্ষ আয়োজনের সম্মেলনে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানিয়েছেন তিনি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করছে, টার্গেট করছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক ত্রাণ সংস্থা UNRW এর কর্মীদেরকে। সেজন্য তাদের সম্পর্কের পুনর্মূল্যায়ন করুন। একই সাথে দখলদারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা থেকেও বিরত থাকুন। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল নাই হতে পারে, তাহলে জাতিসংঘ থেকে তাদের সদস্যপদ স্থগিত করুন। মুসলিম নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলি আগ্রাসন থামাতে ব্যর্থ হয়েছে। ফলে এই যুদ্ধ বন্ধ করার জন্য মুসলিম এবং আরব নেতাদের দায়িত্ব বেড়ে গেছে। এই সময় তিনি চলমান যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। একই সাথে গাজাকে সহায়তা প্রদান এবং দখলদার বাহিনী প্রত্যাহারে নিরাপত্তা পরিষদ ভূমিকা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। লেবাননে যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, কোনো যুদ্ধবিরতি হবে না। এই বিষয়ে মঙ্গলবার ইসরায়েল কাটজ বলেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না, কোনো অবকাশ নেই। যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব। চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়ে বলেন, হিজবুল্লাহ পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল। তিনি আরও জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং তাদের লিতানি নদীর উপরে পাঠানো।
এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে প্রত্যাবর্তন নিশ্চিত করা। 2023 সালের 8 অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েল পাল্টা গুলি ও বিমান হামলা চালায় ইসরায়েল। তারপর থেকে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় 3,000-এরও বেশি লেবানিজ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দেশটির 13,000-এরও বেশি নাগরিক। এদিকে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার 50,000 সেনা মোতায়েন, বড় হামলার আশঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় 50,000 সেনা মোতায়েন করছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে রাশিয়ার 50,000 সশস্ত্র শত্রুকে অবরুদ্ধ রাখতে সক্ষম হয়েছেন। গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আচমকা আক্রমণ চালায় ইউক্রেন। কিয়েভের দাবি ছিল রাশিয়া এই অঞ্চলটি থেকে তাদের বিরুদ্ধে নতুন আক্রমণের পরিকল্পনা করছে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য বাফার জোন তৈরি করতে চেয়েছিল। ইউক্রেনের এই আক্রমণ রাশিয়াকে সম্পূর্ণভাবে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন এবং তারা এখনও সেখানে কয়েকশো বর্গমাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। এদিকে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একটি বৃহত্তর আক্রমণের জন্য শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত করেছেন। এরই মধ্যে উত্তর কোরিয়ার সেনারা উপস্থিত থাকতে পারে, যদিও ক্রেমলিন এই সেনাদের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। রাশিয়া ও উত্তর কোরিয়া সম্প্রতি তাদের সম্পর্ক আরও দৃঢ় করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, উত্তর কোরিয়া 11,000 সেনা এখন কুরস্কে উপস্থিত। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন। ইউক্রেনীয় বাহিনী কুরস্কের পাশাপাশি বেলগরদ এবং ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ সেনাদের বিরুদ্ধে কিয়েভে লড়াই চালিয়ে যাচ্ছেন। এদিকে যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন, স্বীকারোক্তি ন্যাটোর। রুশ পররাষ্ট্রমন্ত্রী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের বিস্তারের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটো জোট কেবল ইউরোপে নয়, সারা বিশ্বে তার কর্তৃত্বকামী ভূমিকা রাখতে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও প্রভাব বিস্তার এবং নানা জোট গঠনের চেষ্টা করছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউরো এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলে অন্য অঞ্চলে সেনা উপস্থিতি সীমিত করার আহ্বান জানিয়েছেন। এদিকে সম্প্রতি ন্যাটো জোট উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া সামরিক সহযোগিতাকে ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে বলে দাবি করেছেন। ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং মস্কো এর সামরিক সহযোগিতা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটে মন্তব্য করেছেন। তিনি কথিত এই হুমকির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া দেখাতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন। জার্মানিও একই দাবিতে সুর মিলিয়ে বলছে, ইউরোপের এসব দেশে ন্যাটো সদস্য সেই সব দেশের প্রতিরক্ষার জন্য বাজেট বাড়ানো উচিত। ইউরোপীয় ন্যাটোর জাতীয় আয়ের মাত্র 2% প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ করা হচ্ছে বলে জার্মানি ক্ষোভ প্রকাশ করছেন। ওইদিকে পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের জন্য অনিরাপদ হতে পারেন বলে ন্যাটো জোটের কোনো বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করছেন। কারণ ট্রাম্প কখন কি করে বসেন তা বলা যায় না, আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।